আমার সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা এক নম্বরে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমারই উপাসনা করবে, আমারই পূজা অর্চনা করবে। নাম্বার 2 হলো পরের ধাপে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা তোমাদের বাবা মা ওদেরকে সেবা করবে, ওদের উপরে তোমরা ইহসান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরপরই জানিয়ে দিলেন, আব্বা মায়ের সম্মুখে তোমরা যখন যাবে, মস্তকটা যেন উঁচু করবে না, মাথাটা যেন উঁচু না হয়ে যায়, মস্তকটা যেন নিচু থাকে, গরম মেজাজে কথা বলবে না, বড় বড় চোখ বড় করে দেখবে না, ওদের উপরে তোমরা সৎ ব্যবহার করবে, কারণ এটা আমি আল্লাহ আমারই হুকুম। জোরে বলুন। বিপক্ষটা দেখুন, বিপরীতটা দেখেন। কত মানুষ রোগের কারণে হসপিটালের বেডে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে, এরকম ক্যান্ডিডেট নেই? আবারও দেখতে পাওয়া যায়, আল্লাহ না করুন, অনেক ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে, বিভিন্ন বালা মুসিবতে এবং দুনিয়াবি বিভিন্ন কুকাজের সঙ্গে লিপ্ত আছে না নাই? আল্লাহ পাক তাদের থেকে সমস্ত বিপদ বালা মুসিবত রোগ বেমার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে দ্বীন ও শরিয়াতের জান্নাতের দুনিয়াবি জান্নাতের মজলিসে বসবার তৌফিক দিয়েছেন। এটা শুকরিয়ার বিষয় নয়? শুকরিয়া জানান, সকলে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ এবং সালাম। যে নবীকে আল্লাহ পাক পয়দা না করলে আল্লাহ পাক আপনাকে আমাকেও পাঠাতেন না, সৃজন করতেন না। বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই বিদায়ী বক্তা, বিদায়ী হযরত, আমার খুব ক্লোজ বন্ধু, আপনাদের গ্রামের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ইমাম সাহেব হযরত জনাব হাফেজ মাওলানা আল আমিন সাহেব জি এবং স্টেজ পরিচালক মহাসম্মানিত সম্মানীয় সভাপতি সাহেব, পূর্বের বক্তা, আমি যখন এসেছিলাম প্রায় ঘন্টাখানিক আগে, তখন আমি ওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমার প্রিয় ভাই মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব জি তিনি আলোচনা করছিলেন। তো সকলের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন হার্দিকভাবে জানাচ্ছি এবং সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, দিন পিপাসুক আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিতা দিনদারিনী মমতাময়ী ধার্মিকা আমার আম্মা এবং বোনেরা, সকলের প্রতি হার্দিক অভিনন্দন, ওয়েলকাম, ইস্তেকবাল, স্যালুট জানিয়ে কোরআন ও সুন্নাহের উপরে কিছু আলোকপাত করার প্রয়াস রাখছি। বাকি আল্লাহ তাআলার মোবারক মুরজি, আপনারা দোয়া করেন আল্লাহ পাক আমার নাফাক জবান থেকে কিছু আলোচনা করবার তৌফিক দেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকের অন্য কিছু আলোচনা আপনারা অনেক কিছু শুনেছেন। আমি শুনছিলাম দুরূদ শরীফের উপরে ওয়াজ করেছিলেন একজন বক্তা, আপনার কবর জিয়ারতের উপরে মৃত ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছিলেন, কবর সম্পর্কিত বিষয়। আমি অন্য কিছু আলোচনা করবার জন্য আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল 15 পারা আল্লাহ পাক তা জানিয়েছেন। আমি পিতামাতার সেবা শুশ্রূষা খিদমাতের উপরে আলোকপাত করার চেষ্টা করছি, কোরআন এবং সুন্নাহের উপরে। আল্লাহ তা বলিয়ে নেন। আর একবার বলেন আল্লাহুম্মা। কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আল্লাহ পাক বিশ্ববাসীকে ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদিগকে বলছি, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহর ঘোষণা, বক্তব্য, নবীর মাধ্যম দিয়ে মেসেজটি, বার্তাটি আপনার আমার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে হে নবী, আপনি বলে দেন আমার বান্দা বান্দিদিগকে যে রবের ফয়সালা, আল্লাহর ফয়সালা নাম্বার 1 হলো আল্লাহকেই ইবাদত করা লাগবে। কাকে ইবাদত করতে হবে? আচ্ছা, আমরা আল্লাহকে এক বলে মানি তো নাকি না অনেকটা আল্লাহকে মানি? এক আল্লাহকেই মানি। এই জায়গাটাই কিন্তু আমাদের ঈমানের মূল হলো আল্লাহ এক। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাজারো কোটি লক্ষ মানুষ রয়েছে, মিলিয়ন বিলিয়ন মানব আছে যাদের মন এক আল্লাহে ভরে না। কেউ বা দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ বা তৃত্ববাদে বিশ্বাসী, কেউ বা বহুত্ববাদে বিশ্বাসী। ऐसा মানুষ আছে না নেই? কিন্তু ইমানদার যারা, মুসলমান যারা, এদের ইমানটা হলো ওই জায়গাটাই, ইমানদার মুসলমানরা এক আল্লাহই এদের মন ভরে যায়। জোরে বলুন। আল্লাহ বলেছেন আমার বান্দা হিসেবে প্রথম নম্বর বান্দাদের কাছ থেকে আমি আল্লাহ পেতে চাই তারা যেন আমি আল্লাহকেই ইবাদত করে। এরপরে আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পরপরই নম্বর 2, এরা যেন এদের পিতা মাতাদিগের সঙ্গে সৎ ব্যবহার করে। একটু জোরে বলুন। তাহলে নম্বর 1 একে আল্লাহর ইবাদত, আর 2 মহান আল্লাহর বক্তব্য অবিল ওয়ালিদাইনি, তথা পিতা মাতা গুরুজন এদের উপরে ইহসান করা। এটা সন্তান হিসাবে দায়িত্ব আছে পিতা মাতার। কথা শুনছেন নাকি? আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা 1 নম্বরে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমারই উপাসনা করবে, আমারই পূজা অর্চনা করবে। নম্বর 2 হলো পরের ধাপে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা তোমাদের বাবা মা ওদেরকে সেবা করবে, ওদের উপরে তোমরা ইহসান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরপরই জানিয়ে দিলেন আব্বা মায়ের সম্মুখে তোমরা যখন যাবে মস্তকটা যেন উঁচু করবে না, মাথাটা যেন উঁচু না হয়ে যায়, মস্তকটা যেন নিচু থাকে, গরম মেজাজে কথা বলবে না, বড় বড় চোখ বড় করে দেখবে না, ওদের উপরে তোমরা সৎ ব্যবহার করবে, কারণ এটা আমি আল্লাহ আমারই হুকুম। জোরে বলুন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তার মানে এটা ফরজ। আল্লাহর হুকুমগুলো কি? আবশ্যকীয়, করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কি সুন্নাত না নফল? ফরজ। এটা আল্লাহর হুকুম, পালন করতেই হবে। তবে জানবেন হক হলো 2 প্রকার, একটা হয় হুকুকুল্লাহ আল্লাহর হক, আর আরেকটি হলো হুকুকুল ইবাদ তথা বান্দার হক। যদি কেউ আল্লাহর হক নষ্ট করে, নামাজ যদি না পড়ে, এটা আল্লাহর হক নষ্ট করা। কেউ যদি রোজা, সুস্থ শরীরে রোজা না রাখে, সামনে তো রমজান মাস, এটা আল্লাহর হক নষ্ট করা। আর কেউ যদি আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার না করে, প্রতিবেশীর সঙ্গে সদব্য ব্যবহার যদি না করে, জানবেন এটা বান্দার হক। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। যাক, ওদিকটা আমি যাব না। আর আল্লাহ পাকের পরে বললেন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের আব্বা মায়েদের সঙ্গে
তাদেরকে তোমরা তাচ্ছিল্য করবে না, জি তাদেরকে তোমরা অশ্রাব্য ভাষা ইউজ করবে না, অশ্লীল ভাষায় তাদের সঙ্গে কথা বলবে না। জোরে বলা যাবে না? কিভাবে কথা বলতে হবে আল্লাহ তা জানিয়েছেন, ওকুল্লাহুমা কওলান কারীমা। আমি আল্লাহ জানিয়ে দিলাম আব্বা মায়ের সঙ্গে তোমরা যখন কথা বলবে তোমরা সম্মান জানিয়ে কথা বলবে, নিম্ন স্বরে কথা বলবে, আদবের সঙ্গে কথা বলবে। এটা কিন্তু আমি আল্লাহর হুকুম। জোরে বলুন। যদি কোনো বান্দা এই আয়াতটুকুন মেনে চলে তার জন্য জান্নাতে যাওয়া খানিকটা সহজ হয়ে যায়। আর পিতামাতা যদি কষ্ট পায় কোনো সন্তানের দ্বারা, সন্তান যতই নামাজ পড়ুক, ইবাদত করুক, আল্লাহর রিজাবন্দি হাসিল করার চেষ্টা করুক, জানবেন ও বান্দা আল্লাহর হক নষ্ট করেছে, মানে জান্নাতে যাওয়া খানিকটা কি আছে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও মিথ্যে জানেরা, গো আমার মায়েরা, বোনেরা, হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাশারে আল্লাহ পাক নিজেই বিচারের আসনে বসবেন। আল্লাহ পাক নিজেই বান্দা বান্দির বিচার নেবেন। আল্লাহ পাক ইনসাফ খাড়া করবেন, ন্যায় বিচার খাড়া করবেন। আল্লাহ পাক মিজান খাড়া করবেন। আল্লাহ পাক বান্দা বান্দি দিকে নেকি এবং গুনাহ পাল্লায় চাপিয়ে দেবেন। যার নেকির পাল্লা ভারী হবে ওই বান্দা আল্লাহর হুকুমে দয়ার জান্নাতে পৌঁছে যাবে। ও মিথ্যেবাজনেরা, যুবকেরা, যার গুনার পাল্লা ভারী হবে ওই বান্দাটি অপমানের সঙ্গে আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ময়দানে মাশারে এক বান্দার বিচার নিচ্ছেন আল্লাহ পাক। ওই বান্দার বিচার নিতে গিয়ে দেখে বান্দার নেকি এবং গুনার পাল্লাটা দুটো সমান হয়ে গেছে। খুব ভালো করে বুঝুন, বুখারী শরীফের হাদিসের কথা বলছি, সম্ভবত জিলদে সানি বা আউয়াল যা একটা হবে, বুখারীর হাদিস। আপনারা আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি ভাইরা আমার? তো গুনার পাল্লার ওখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহর আযাবের ফেরেশতারা, আর নেকির পাল্লার ওখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহর রহমতের জান্নাতি ফেরেশতারা। তো নেকির পাল্লা যদি ভারী হয় তো ওই রহমতের ফেরেশতারা বান্দাকে স্বাগতম, ওয়েলকাম, ইস্তেকবাল জানাতে জানাতে আল্লাহর রহমতের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একটু জোরে বলুন। আর গুনার পাল্লার ওখানে দাঁড়িয়ে থাকবে জাহান্নামের ফেরেশতারা। তো গুনার পাল্লা যদি ভারী হয় ওই ফেরেশতারা অপমানের সঙ্গে বান্দাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবেন? এখন দুটো যদি ভাই সমান হয়, দুটো সমান, এদিকেও 50 এদিকেও, এখন ডান দিকে যদি 51 হয় জান্নাত, বাম দিকে যদি 51 হয় দোজখ। এখন দুটো যদি 50-50 50-50 হয়ে যায়, সমান সমান, তাহলে ওই সময় ফেরেশতাদের অর্ডার থাকবে দুজন টানাটানি করা, নাকি টানাটানি করবে। এরা বলবে এদিক চল, এরা বলবে এই দিকে চল। সূক্ষ্ম বিচার। আব্বা মা কি জিনিস, কোন জায়গা পর্যন্ত পৌঁছে দেন, এবারে হাদিসের আলোকে জেনে নেন। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও গো আমার বাপেরা, আল্লাহ নবী বললেন ওই সময়ে আল্লাহ পাক অপর আরেকদল ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। ও আমার মালাইকারা, ও গো আমার ফেরেশতারা, এই চিরকুট
বুকটা নিয়ে যাও, এই কাগজটি নিয়ে যাও, আমার ওই বান্দার গোনার পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহ পাকের অন্য একদল ফেরেশতারা ওই চিরকুটটাকে নিয়ে আল্লাহ পাকের ওই বান্দার হিসাব মেলেওয়ালা ওই বান্দার যেই না গোনার পাল্লার উপরে ওই কাগজটি চাপিয়ে দেবে রে জওয়ান, ওই বান্দার গোনার পাল্লাটি ভারী হয়ে যাবে। কেন সুবহানাল্লাহ হবে না? যদি খুশির সংবাদ হয় তাহলে সুবহানাল্লাহ। গোনার পাল্লা ভারী না হালকা? ভারী, তার মানে কোন দিকে ঠেকতেছে? জাহান্নামের দিকে যাবে। তাহলে এখানে সুবহানাল্লাহ বলার কোনো জায়গা? ভাই রাগ করবেন না, একজন ব্যক্তি ওয়াজ শুনে শুনে পিএইচডি করেছে, 3টে ওয়াজ 3টে জিনিস শিখেছে ওয়াজের ময়দান থেকে। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা ইন্না লিল্লাহ। আমরা মানুষ মারা গেলে এটা পড়ি তো। আসলে দোয়াটি বিপদ যখন চলে আসে তখন পড়ার নিয়ম। তো এখন কোথায় যে ঝাঁকতে হবে ওটা শিখিনি, ওটার শিখিনি। এখন ছেলেটার বিবাহ হলো নতুন, বিবাহের পরে আল্লাহ পাক ওই ছেলেটাকে একটা পুত্র সন্তান দিলেন। তো ছেলেটা যেহেতু বাড়িতে আছে, শ্বশুর বাড়ি হয়েছে কচি, শাশুড়ি মা ফোন করে বলতেছে, বাপ আল্লাহ পাক তোমার একটা সুপুত্র আল্লাহ পাক দিয়েছেন। এ তো খুশিতে একেবারে ভাগে ভাগ হয়ে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এর এই ঝাঁকাটা ঠিক হয়েছে? দোয়া ঠিক শিখেছে আলহামদুলিল্লাহ। যে আবার কিছুদিন পরে খবর চলে গেল, ওই শাশুড়ি ফোন করছে, কচি বাপ তোমার সে ছেলেটা এই দমের শ্বাসের কষ্ট হচ্ছিল, হতে হতে এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ও খুব কাঁদো 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 নয়নে ভারাক্রান্ত হৃদয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মারাটা কি ঠিক হচ্ছে? ওর একটু জেনে শুনে মারা দরকার। মাইকম্যান ভাই কোথায় আছেন? একটু ওদিকে আসবেন, ফিরে চলুন। আপনারা রাগ করলেন নাকি? ভাইরা আমার, যে কথা বলছিলাম, এখন ফেরেশতারা অবাক হয়ে গেলেন যে আল্লাহ কি এমন এই ছোট্ট চিরকুটের ভিতরে লেখা। চিরকুট বোঝেন তো নাকি? আর চিরকুট ওই দেখবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিয়ে পরীক্ষার সময় অনেক ছেলেরা মেয়েরা সবাই মাইক্রো করে নিয়ে যায় না, টুকলি করে নিয়ে যায়। ছোট্ট একটা কাগজ কত ভার হতে পারে, তাতেই পুরো আপ ডাউন। আল্লাহর হুকুম, যখনই ফেরেশতারা ফেললেন যে ওই বান্দার গুনার পাল্লায়, গুনার পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হলো। ফেরেশতারা অবাক, কি এমন কি লেখা আছে ওর ভিতরে যার কারণে পুরো আপ ডাউন হলো? ব্যাপারটা কি? ফেরেশতারা হতভম্ব হয়ে গেলেন। ভাই একটু প্রেসারটা একটু দেন, একটু দূর থেকে টানবে, সেরকম একটা কিছু করে দেন আমার দিকে। তাকবীর দেন তো, নারাই তাকবীর। একটু জোরে মারেন না, নারাই তাকবীর। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময়ে ওই কাগজটি খুললেন। ওই কাগজটি খুলে দেখতে পাওয়া যায় ওই কাগজের ভিতরে 2টি অক্ষর লেখা আছে। উফ বলে একটা শব্দ লেখা আছে। এর বাংলা মানে হলো উফ, বাংলা মানে হলো উফ, আর আরবিতে বলা হয় হামজা ফা মানে উফ। কথা শুনছেন? এতটুকু শব্দেই পুরো ডিফারেন্স, আপ ডাউন। ও ছেলেরা, মেয়েরা, এ জওয়ানেরা, যুবকেরা, তোমার আব্বা জান তোমার কথার দ্বারায়, ভাষার দ্বারায়, ব্যবহারের দ্বারায়, আচার আচরণের দ্বারায় যদি খুশি হয়ে যায়, ওটা তোমার জন্য জান্নাত। আব্বা মা যদি তোমার আচার আচরণের দ্বারায়, কথাবার্তার দ্বারায়, ব্যবহারের দ্বারায়, চাল চলনের দ্বারাই যদি ওরা কষ্ট পায়,
ওটা তোমার জন্য জাহান্নাম। ওই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা পৃথিবীর জমিনে আমার যে সমস্ত বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার মেসেজ, আমি আল্লাহ আমার বার্তাটা তোমরা গ্রহণ করো। তোমার ভাষার দ্বারাই যদি তোমার আব্বা মা কষ্ট পেয়ে যদি একবার উহু শব্দটি বলে ফেলে, ওটা তোমার জন্য জাহান্নাম। তোমার আব্বা মা যদি, তুমি সন্তান, তোমার দ্বারাই যদি ওদের মুখে হাসি ফোটে, এ মিথ্যে বাজানেরা, ওটা তোমার জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। শুধু উফ লেখা আছে শব্দটা, ও বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা বান্দাকে অপমানের সঙ্গে হেসড়িয়ে হেসড়িয়ে ৭০,০০০-এর মতো বেড়ি পরিয়ে জাহান্নামায় নিক্ষেপ করলেন। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলা যাবে না। উফ শব্দ লেখা আছে, তার মানে আব্বা মা ওর দ্বারা কষ্ট পেয়েছে। উফ শব্দটি কবে বার করেছেন সেটা আল্লাহর বিচারে আদালতে কি আছে, লিপিবদ্ধ আছে। ওইটাই আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার করে বান্দার ঠিকানা কোথায় হলো। ছিল 50-50, উফ শব্দটি এসে পুরো আপ ডাউন করে দিয়ে জাহান্নাম করে দিল। আল্লাহ পাক আমাদের আব্বা মা যাদের বেঁচে আছে সন্তান হিসেবে তাদের দায়িত্ব পালন করবার তৌফিক দেন। বলেন আল্লাহ। জোরে বলবেন না। তবে জানবেন আপনাদেরও কিন্তু ছাড় নেই। যারা বাবারা আছেন, আপনারা তো মনে করতেছেন তাই তো, হুজুর তো যা ওয়াজ করতেছে ছেলেদের গায়ে পড়ে চলে যাচ্ছে, আমরা তো বেঁচে গেলাম না। প্রাথমিক আপনাদেরও 12টি হক আদায় করা লাগবে সন্তানের ব্যাপারে। যদি আপনি পিতা হিসাবে, আপনি মাতা হিসাবে 12টি হক প্রাথমিক থেকে বাচ্চা প্রসবের পর থেকে যদি কোনো মা, বাচ্চা জন্ম নেওয়ার পরে কোনো বাবা 12টি হক যদি আদায় করতে পারেন, আশা করা যায় ও সন্তানের দ্বারাই আপনিও নাজাত পাবেন, আর আপনার খিদমত করবে ও সন্তানও পৃথিবী থেকে বেঁচে যাবে। জোরে বলুন। কিন্তু এই 12টি হক যদি এখন ধরা হয়, তোমার এই মূল সাবজেক্টটাই আমি মার খাবো। যেদিকে আগিয়ে যাচ্ছে এদিকে আগিয়ে যাই। সময় থাকলে দুটো একটি কথা বলবো, ঠিক আছে নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে কি বললাম? আব্বা মায়ের সেবা শুশ্রূষা। এরপরে কোরআন শরীফ অনেক জায়গায় মহান আল্লাহর বক্তব্য আব্বা মায়ের সঙ্গে সুব্যবহার করার। এই আয়াতের পরে আল্লাহ পাক জানিয়েছেন, পরের আয়াতটি, যাদের আব্বা মা বার্ধক্যে উপনীত হয়, যারা বিদায় নেয় সন্তান হিসেবে, তাদের জন্য দোয়া করার কথা খোদ আল্লাহই জানিয়েছেন। জোরে বলুন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদের আব্বা মা ওরা যখন পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে আমি আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে যখন হাজিরা দেবে, এ পৃথিবীর জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি বান্দা হিসাবে, ছেলে হিসাবে, মেয়ে হিসাবে তোমার মৃত আব্বা জানের জন্য দোয়া চাইবে, তোমার মৃত আম্মা জানের জন্য আমি আল্লাহ পাকের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া চাইবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দিন,
আমার আম্মা জানের জীবনে গোনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমার আব্বা মা শৈশব থেকে নিয়ে আমাকে যেমন ভাবে লালন পালন করেছিল, আল্লাহ পাক তাদের রহমতের ডানাগুলো যেমন, তাদের স্নেহের ডানাগুলো যেমন আমার জন্য বিছিয়ে দিয়েছিল, আল্লাহ আমাকে চুমাকে মহাব্বত করে যেমন আমাকে লালন পালন করেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে তারা আপনার দরবারে হাজিরা দিলেন। আমি সন্তান হিসাবে দোয়া করি, আমি বেটা হিসাবে দোয়া করি, আল্লাহ আমি মেয়ে হিসাবে দোয়া করি আমার মৃত আব্বা মায়ের, আল্লাহ পাক তাদের জন্য আপনার রহমত বিরাজ করে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, কোন নেক সন্তান যদি, কোন সৎ সন্তান নেক ওলাদ যদি আব্বা মায়ের জন্য দুফোঁটা চোখের পানি ছেড়ে যদি দোয়া চায়, আল্লাহ পাক ওই নেক সন্তানের দোয়া কবুল করে ওই নেক সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাকের রহমতের দরবারে ওই দোয়াটুকু কবুল হয়ে যায়। আচ্ছা, আমি অনেকটা দূর থেকে এসেছি, কেউ বলতে পারবেন যে আমি আপনাদের জন্য দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে? আজকে জি এখানে এসেছি, ভাইয়ের আমাকে অনেক সম্মান দিলেন, ওয়েলকাম জানাতে জানাতে মাহফিল পর্যন্ত পৌঁছে দিলেন, অনেক নাস্তা পানির ব্যবস্থা দিলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে দেবেন, তার মানে হুজুরদেরকে যত দেবেন তত কি, হুজুরদের এমনি পেট মুরগির কবরস্থান, যত দেবেন সব হজম হয়ে যাবে। জি, তবে জানবেন যাদের জন্য, যে হুজুরদের জন্য, আলেমদের জন্য, বক্তা ওয়াইজিনদের জন্য এত ইস্তেকবাল দিলেন, সম্মান দিলেন, ভালো নাস্তা পানির ব্যবস্থা করলেন, এই হুজুরের দোয়া কবুল হবে এর বলে কোনো গ্যারান্টি নেই। আছে কি? আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, মৌলানা সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, পীরজাদার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। গ্যারান্টি হলো এক জায়গায়, ও জনেরা, যুবকেরা কান করে শুনে রাখেন বাবা, সৎ সন্তান নেক ওলাদ যদি আব্বা মায়ের জন্য দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করে, নবী আমার গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ নবী ফরমুদা করেছেন, ওই নেক সন্তান সৎ ওলাদের দোয়া আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন। এখানে মসজিদ কোথায়? পাশেই আছে। আজকে জুমার দিন গেল না নাকি? আজকে জুমার দিন গেল। জি, বিশ্বাস করেন জুমার দিন টোটাল নামাজে যখন ফরজ নামাজ হয় তখন সংখ্যা কতজন থাকে চাচা? কত কত? 80 জন। মাশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু জিজ্ঞাসা করছি, আপনারা কষ্ট পাচ্ছেন? জি, 80 জন নাই, ধরেন আপনি 100 জন। আচ্ছা, যখন আখিরি দোয়াটা হয়, আখিরি বিদায়ী একটা দোয়া হয় না, হুজুর করেন তো নাকি ইমাম সাহেব হুজুর? আচ্ছা, তখন সংখ্যা কতজন? তখন 80 জন থাকে না? মাইনাস। আচ্ছা, ওই ইমাম সাহেব যে দোয়া করেন, ওই দোয়া যদি আপনি, আমি, আমরা যদি শামিল থাকি, ইমাম সাহেব কি আপনাদের কাছে টাকা চায় যে ভাই তোর বাপের সবরসানি টাকা দে, তাই বাড়িয়ে দা? ওই ইমাম সাহেবের ওই যে 5000, 6000, 7000 যে বেতন, সেই বেতনের দোয়া তো বাদ বাকি 25 জন, 20 জন, 30 জন বসলেন, বাদ বাকি সব আউট হয়ে গেলেন।
আব্বা মায়ের জন্য দোয়া করার কথা কে বলেছেন? আল্লাহ জানিয়েছেন। জোরে বলা যাবে না? সেই মৃত আব্বা মা, দাদা দাদি, নানা নানি, তাদের কথা চিন্তা করে মাত্র 30 জন বসলেন, বাদ বাকি আউট কেন? আমার সোনা মানিকেরা, নওজনেরা, তরুণেরা, মা বোনেরা, ও ভাইজানেরা, হে নওজনেরা, তরুণেরা, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই বাবা। হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। এ মিথ্যে বলা জনেরা, জুমার নামাজটি আদায় করে নেবে। জুমার নামাজটি আদায় করে নিয়ে মসজিদ থেকে বার হয়ে এক পা দুপা এক পা করে আব্বা জানের কবরের পাশে চলে যাবেন। আম্মা জানের কবরের পাশে পৌঁছে গিয়ে কবরবাসীদেরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল নাসার। কবরবাসীদেরকে সালাম দিয়ে আপনি ওখানে দাঁড়িয়ে 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 সন্তান হিসাবে আপনি 3 বার সূরাতুল ফাতিহাটা পড়ে নেবেন, সূরা ইখলাসটা পড়ে নেবেন। যদি সূরা ইখলাস যদি না জানেন, এ জওয়ানেরা, সূরা ফাতিহা যদি না জানেন, আপনি ওখানে দাঁড়িয়ে যেটাই জানেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কলেমা শরীফ, দরুদ শরীফ পড়ে আব্বা মায়ের জন্য আমি সন্তান, তুমি সন্তান হিসাবে যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক এই সওয়াবগুলো আমার মৃত আব্বা জানের রূহে পৌঁছে দেন আল্লাহ, মৃত আম্মা জানের কবরে পৌঁছে দেন আল্লাহ। এ জানেরা, যুবকেরা, সন্তান যদি একা একা গিয়ে যদি আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 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 যদি আব্বা মায়ের রূহ মাগফিরাত কামনা করতে থাকেন, আল্লাহ পাক ওই নেক সন্তানের দোয়া কবুল করে ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক ওর মৃত আব্বা মায়েরই কবরগুলো দয়ার জান্নাতের বাগান বানিয়ে থাকে। আর একটু জোরে বলুন জুমার দিনে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। আজকে ছেলেগুলো সব পালাচ্ছে। আমি জুমার আখরি জোহরের দলিল আজকে দিচ্ছি না, ওদিকটা আমার মূল বিষয় নয়। যেটা বলছি এটাই মানেন। অনেক হুজুররা বলেন না, দেখেন যে হুজুররা যা করে তা করো না, হুজুররা যা বলে সেটাই মানো, কাজ হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের আব্বা জান আমাদের কাছে কেমন, পিতামাতা আমাদের জন্য কেমন? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও বাবা সাহাবী, আমি দ্বীনের নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আব্বা মা তোমাদের কাছে জান্নাত, আব্বা মা তোমাদের জন্য বেহেশতে, আবার ওই আব্বা মা তোমাদের জন্য দোজখ। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার দলিল আগে কিন্তু দিয়েছি আপনাদের, মনে আছে তো নাকি?